আমার চ্যানেলে এর আগেও 2টা ব্রয়লার মুরগির রেসিপি শেয়ার করেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিভাবে আজকের মুরগির রেসিপিটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখুন মুরগিটা কি সুন্দর গলেছে আর মুরগির কালারটা কেমন আসছে। আর আমি এখানে কি মশলা ইউজ করেছি সেটাই আপনাকে দেখাবো। পেঁয়াজ, রসুন, আদা, জয়ত্রী, জয়ফল, এলাচ, শুকনো লঙ্কা, ধনিয়া আর জিরা দিয়ে একটু ভালো করে পাটায় বেটে নিব। একটা কড়াইতে তেল দিয়ে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ভালো করে 2-1 মিনিট কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষানোর পর্যায়ে এখানে আমি একে একে শুকনো লঙ্কা বাটা, জিরা, ধনিয়া বাটা আর হালকা গরম মশলা বাটা দিয়ে আমি মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলা কষানো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আর মশলার তেলটাও অনেক ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মুরগির গোশে একটু হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে মুরগিটা 2-1 মিনিট মতন করে কষিয়ে নিব। আজকে আর আমি কোনো লবণ আগের থেকে ইউজ করিনি। এখানে আমি স্বাদ মতন লবণ দিব। লবণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমাইয়ে দিতে পারেন। আমি শুধু হলুদটা দিয়েই মাংসটা কিছুটা রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এখন ভালো করে একটু কষিয়ে নিব। আর আপনারা একটা জিনিস অবশ্যই চেষ্টা করবেন, সেটা ব্রয়লার মুরগির যখন পিস করবেন তখন পিসগুলো একটু বড় বড় রাখার জন্য। কষানোটা প্রায় দেখেন অনেকটাই হয়ে গেছে। আর কষানো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর খাইতে অনেকটা টেস্টি হবে। এখানে আমি একটা বড় দেখে একটা আলু নিয়েছিলাম। আলুটা ভালো করে ভেজে আমি এর মধ্যে দিয়ে আলু দিয়ে আর 2-4 মিনিট কষাবো। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি একটু আলু পছন্দ করি, ওই জন্য আলুটা দিয়ে দিলাম। আর বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে যে কোনো তরকারির স্বাদ একটু ভিন্ন রকম হয়ে যায়। আর আমি এখানে ভালোই 10-15 মিনিট মতন কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন। আর আমি এখন কষানোর পাশে একটু গরম পানি করে নিয়েছি। যে আর আমি মাংস রান্না করতে গেলে একটু ম্যাক্সিমাম গরম পানি দেওয়ার চেষ্টা করি। এখানে আমি গরম পানিটা অ্যাড করব। আর গরম পানি করে নিলে মাংসর যে কালারটা কষানোর এটা নষ্ট হয় না, এটা থেকেই থাকেন। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর রয়েছে আর এরকমই থাকবে। আমি 10 মিনিট পরে একটু ভালো করে গোশটা আর আলুটা একটু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কালারটা কি সুন্দর আসছে। আর আমার আলুটাও একদমই গলে আসছে। এই পর্যায়ে আমি বেটে রাখা একটু জিরে আর গরম মশলাটা দিয়ে আমি আর 2-4 মিনিট মতন একটু ভালো করে রান্না করে নিব। দেখুন গোশের কালারটা কত সুন্দর আসছে। রান্নাটা এ পর্যায়ে আমার শেষ। ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।